আজকে সকাল 8:30 থেকে 9টার মধ্যে এই রানা প্লাজার এই ভবনটি 8তলা ভবনটি ধসে পড়ে। এই ভবনটি একটি 8তলা ভবন। এই ভবনটির প্রথম দ্বিতীয় 2 তলা হচ্ছে একটি মার্কেট এবং তারপরের যেই 6টি ফ্লোর রয়েছে এই ফ্লোরগুলোতে বিভিন্ন অফিস রয়েছে এবং গার্মেন্টসের কারখানা রয়েছে। এই কারখানাগুলোতে অন্তত প্রায় 1,500 থেকে 2,000 শ্রমিক কাজ করে থাকেন। এই যে আমার বলা ভিতরে লোক আছে ভাই, জীবিত লোক আছে, মৃত লোক আছে। আমরা ভিতর থেকে কিছু টর্চ লাইট দরকার, সেই জন্য আসছি। এ যেন এক মৃত্যুপুরী। একের পর এক বের হয়ে আসছে লাশ। হাসপাতালের দিকে আহতদের স্রোত। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে। মাইকে ঘোষণা চলছে, রক্ত লাগবে। আহতদের বাঁচাতে ডাক্তারদের আপ্রাণ চেষ্টা। অচেনা মানুষগুলো একে একে রক্ত দিয়ে যাচ্ছেন আহতদের জন্য। স্বজনহারাদের কান্নায় পুরো এলাকার বাতাস ভারী। শত শত মানুষ চাপা পড়ে আছে ধসে যাওয়া ভবনের নিচে। সাভার বাস স্ট্যান্ডে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে 24 এপ্রিল বুধবার সকাল 9:10। ধসে পড়ে 9 তলা ভবনটির 6 তলা পর্যন্ত এবং নিচের 3টি তলা দুমড়ে মুচড়ে মাটির নিচে দেবে যায়। রানা প্লাজায় ছিল 5টি গার্মেন্টস কারখানা, মার্কেট আর বেসরকারি একটি ব্যাংকের শাখা। উদ্ধার অভিযানে তো মরদেহ পাওয়া গেছে 1134 জনের। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2438 জনকে। মৃত্যুর সংখ্যার দিক থেকে সাভারের দুর্ঘটনার অবস্থান যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার দুর্ঘটনার পরপরই। 9/11-এ নিউ ইয়র্কের টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলায় ভবন ধসের ঘটনায় শুধু এর চেয়ে বেশি মানুষ মারা গেছে। শত শত মানুষ যে যার মতো করে বাড়িয়েছে সাহায্যের হাত। বড় মাপের বিপর্যয় মোকাবেলা ও উদ্ধার কাজে আমাদের আধুনিক সরঞ্জাম নেই, তাই মানুষই ভরসা। উদ্ধার কাজে নিয়োজিতরা কেউ ছাত্র, কেউ বেকার, কেউ পোশাক কারখানার শ্রমিক, আবার কেউ বা মুদি দোকানি অথবা দোকানের কর্মচারী। আমরা পুরান ঢাকা থেকে আসছিলাম এখানে বঙ্গবাজার থেকে। যে স্যাররা বলছে যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, তোমাদের যেতে হবে। আমাদের ড্রেস দেওয়া ছিল, ড্রেস পর সাথে সাথে আমি আমাদের নিকটস্থ স্টেশন পলাশী, আমি সেখানে চলে যাই। ভবন ধসের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। উদ্ধার তৎপরতার মূল ভূমিকাই ছিল দমকল বাহিনী, আর তাদের সাথে ছিল আরবান কমিউনিটি ভলান্টিয়াররা। আরবান কমিউনিটি ভলান্টিয়ার সহ প্রায় 1100 বিভিন্ন পেশাজীবী, ছাত্র, সাধারণ মানুষ, গার্মেন্টস কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে সাভারের ভবন ধসের উদ্ধার কাজে। আরবান কমিউনিটি ভলান্টিয়াররা প্রতিদিন 8 ঘন্টা করে শিফট হিসেবে 200 জন করে কাজ করেছে। এই ভলান্টিয়াররা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যৌথভাবে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMP এর আওতায় সার্চ অ্যান্ড রেস্কিউ SAR ট্রেনিং প্রাপ্ত। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে যৌথভাবে UNDPর অর্থায়নে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMP এই আরবান ভলান্টিয়ারদের উদ্ধার কাজের প্রশিক্ষণ দিয়েছে। এখন পর্যন্ত 6টি সিটি কর্পোরেশনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স CDMPর সহায়তায় প্রায় 15,000 প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী তৈরি করেছে। এদের মধ্যে 2/3 মহিলা। আমাদের সঙ্গে এরা যে আমাদের ভবনের ভিতরে প্রবেশ করা, আমাদের ফায়ারম্যানদের সহায়তা সেই কাজ করেছে। তারপর আমাদেরকে লজিস্টিক যেসব সাপোর্টগুলি দেওয়া সেই সাপোর্টগুলি করেছে।
সাধারণত স্বপ্রণোদিত হয়ে সমাজের ছাত্র, সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবী আরবান ভলান্টিয়ার হিসেবে প্রশিক্ষণ নিয়ে থাকে। দুর্যোগ মোকাবেলা আর উদ্ধার কাজে সহায়তার জন্য সরকার লক্ষ্য ঠিক করেছে ৬২,০০০ আরবান ভলান্টিয়ার তৈরি করার। এর মধ্যে সিডিএমপি এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ দেবে ৩২,০০০ জনকে। এইসব ভলান্টিয়াররা সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন অগ্নিকাণ্ড এবং চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরা দুর্যোগ মোকাবেলায় সহযোগী হিসেবে কাজ করছে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং দুর্যোগ আক্রান্ত এলাকার জনগণের সাথে। যার যার এলাকার ফায়ার সার্ভিসের মাধ্যমে নিবন্ধিত এই ভলান্টিয়াররা দুর্যোগ মোকাবেলায় মৌলিক প্রশিক্ষণ পেয়ে থাকে। প্রশিক্ষণ দেয়া হয় কিভাবে জনসাধারণকে দুর্যোগ প্রতিরোধে সচেতন করা যায় আর দুর্যোগ পূর্ব সতর্ক সংকেত কিভাবে দেয়া যায়। ভলান্টিয়ারদের মধ্য থেকে বাছাই করা কিছু সংখ্যককে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে হয় তার প্রশিক্ষণ। আর দলনেতা হিসেবে যারা নির্বাচিত হয়েছে তাদের দেয়া হয়েছে খোঁজ এবং উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ। এই ধরনের দুর্ঘটনার পর দেখা যায় সচেতন নাগরিকদের অনেকেই অংশ নিতে চান উদ্ধার কাজে। আরবান ভলান্টিয়াররা নাগরিকদের এই অংশেরই প্রতিনিধি। আরবান ভলান্টিয়ার কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে এমন ভলান্টিয়ারদের অনুভূতি বিস্ময়কর। তারা মনে করে এই কাজে অংশ নেয়ার কারণে সমাজে তাদের সম্মান বৃদ্ধি পেয়েছে, এমনকি উত্তরণ ঘটেছে সামাজিক অবস্থানেরও। আরবান ভলেন্টিয়ার এরা সবাই আমাদের সঙ্গে কাজ করেছে, আর এরা সবাই আমরা একসঙ্গে কাজ করেছি বলেই এত স্বল্প সময়ে এত বিপুল পরিমাণ জীবিত মানুষকে এই ভবনের ভিতর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তো অবশ্যই তারা প্রশংসার দাবিদার। যে আমি আহত হব বা আমি নিহত হব সেগুলো নিয়ে চিন্তা করুন। আমি চিন্তা করছি ঠিক আমার এই জায়গায় যদি আমার একটা ভাই থাকতো তাহলে অবশ্যই আমি সেখানে আসতাম। ঠিক আমার সেই দক্ষতা আছে বিধায় সেখানে আমি আসছি, কাজে উদ্ধার করার জন্য আমি আসছি এখানে। নিজেকে তো গর্বিত মনে হয়, কারণ এরকম এত বড় কাজ করা লাইফের প্রথম, তা এত বড় কাজ, এটা আসলে একটা গর্বিতর কথা। আমার অনুভূতি অনেক ভালো ছিল না, আমি কিছু করতে পারছি একজনের জন্য, একটা জীবন তো বাঁচাতে পারছি, এটাই অনেক বড় একটা অনুভূতি। একটা মানুষের জীবন বাঁচানো অনেক বড় একটা পাওয়া। সিডার আইলার মতো ভয়াবহ দুর্যোগ আমাদের শিক্ষা দিয়েছে বড় মাপের দুর্যোগ মোকাবেলায় আর উদ্ধার কাজ সাধারণ নাগরিকদের অংশগ্রহণ ছাড়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। আর সচেতন নাগরিকদেরও বিবেকের তাড়না রয়েছে দুর্যোগে আক্রান্ত অন্য আরেকজনের উদ্ধারের সাহায্যে এগিয়ে আসার। কিন্তু অনেকেই ঠিক করতে পারেন না কি করে অংশ নেবেন উদ্ধার কাজে। তাই যারা চান দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, চান সাহায্য করতে দুর্যোগগ্রস্তদের, তারা আরবান ভলান্টিয়ার হিসেবে উদ্ধার কাজে অংশ নিতে প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে পারেন নিকটস্থ দমকল বাহিনী বা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দপ্তরে।